এই দিন এই দুনিয়া অত সময় আল্লাহ ধ্বংস করতো না, যত সময় ইমানদার হল জমিনতা হওয়া। এর লাগে এই জমিন ইমানদার এখনও আছে। এক গুঁড়ো গুণা করলেও, এক গুঁড়ো নাফরমানি করলেও মগর হাজার হাজার মানুষের জমিন আল্লাহর ইবাদত করেন না নি ভাই? দুনিয়ার জমিনও কুরআনুল করিমের হাফিজ হল কতজন, আর অন্যান্য কিতাব হল হাফিজ হল কতজন তুকে হইতে নাই। আস্তা ওয়ার্ল্ডে মিলাইয়া এক বাইবেলর মুখস্থ করনেওয়ালা, বাইবেল মুখস্থ করনেওয়ালা মানুষ মনে হয় আপনি 100 জন হইতে নাই। কিন্তু ওয়ার্ল্ডর সমীক্ষা এখন 1 কোটিরও বেশি মুসলমান হল আছেন, শুধু কোরআনে হাফিজ হল আছেন। খুব সুবহানাল্লাহ। এটা কিতাব বুঝান দুনিয়া ধ্বংস হইতো নাই। আল্লাহ তার কুরআনুল করিমের হেফাজতর দায়িত্ব, দ্বীনে ইসলামের হেফাজতর দায়িত্ব আল্লাহ লইছেন। এর লাগে দুনিয়ার অন্যান্য ধর্মাবলম্বী হলে তারার ধর্মগ্রন্থ মুখস্থ করার সাহস নাই, তারার ধর্মগ্রন্থরে মুখস্থ করিয়া মানুষের সামনে শুনাইবার ক্ষমতা নাই। এর লাগে বিভিন্ন মন্দিরও গেলে দেখবায়, বিভিন্ন কীর্তনও গেলে দেখবায় তারার ব্রাহ্মণ হলে, ফাদরি হলে মুখস্থ না করিয়া ও বাংলা ওখান এবারত তারার দেখান ওখান সেইয়া। আর আমরা তো হাজার ই মোনাসরাত মনে হয় প্রায় 100 উপরে হাফিজ হল আসই। ইনশাআল্লাহ ভুল লাগতো না, ভুল হইতো না, এক হয়ে শুনে যেতে পারবা। ইলা আল্লাহ হাফিজ হল দিস খেনে এই হাফিজ হল আল্লাহ দিল খেনে। হাফিজ চাবর তো তান ব্যক্তিগত কোনো ক্ষমতা নাই, তাই সারাদিন দফিয়া মুখস্থ করতা। আল্লাহর তাকি সাহায্য, আল্লাহর তাকি মায়া, আল্লাহর তাকি দয়া হওয়ার কারণে। আরও যে আল্লাহ কইসলা ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নবী আমি তোমার আগে অন্যান্য নবী হলরেও কিতাব হল দিছিলাম, সহিফা হল দিছিলাম। বেঈমান হলে বা তান কৌম হলে ইতারে বদলাই লাইছেন, কিন্তু কালামুল্লাহ শরীফ আমি আল্লাহ দিয়ার তোমারে এখানোর হেফাজত আপনি করা লাগতো না, এখানোর জিম্মা আপনি নেওয়া লাগতো না। আমি আল্লাহ কুরআনুল করিমের হেফাজতের দায়িত্ব লইলাম। কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোনো বেঈমানের ক্ষমতা হইতো না, কোনো ইমানদারের ক্ষমতা হইতো না। এক নক্তারে পরিবর্তন করতে হোক। সুবহানাল্লাহ। এলে কি আইজ গোটা দুনিয়ার বেঈমান হলে যদি কুরআনুল করিম সারা সাগরও ভাসাইয়া দিলায়, আল্লাহ মাফ করুক, গোটা দুনিয়ার বেঈমান হলেও যদি কালামুল্লাহ শরীফে জ্বালাই ফেলাই দে, তো ইলা হাফিজ হল জমিনও আসেন। আল্লাহ দিলা হজরতে জিব্রাইলের মাধ্যমে কুরআনুল করিম জমিনও নাজিল করছিলা, আর বিশ্ব নবীজিয়ে পড়িছিলা, আর হজরতে ওসমান ইবনে আফফানরে কইছিলা তুমি লেখিয়া যাও, তুমি লেখিয়া যাও। ও বাসর কলম দিয়া খাদুরের হঠাৎ লেখিছিলা। আইজ ইলা হাফিজ হল জমিনও আসেন। হৌ জমানাত জিব্রাইল আমিনে দিলা নাজিল খসলা নিয়া ওলা এখনও হুবহু জাগাত নক্তা জাগাত সম্পূর্ণ অকফেলা দিম কোনটা সব কিছু বোয়াইয়া এক হাবিজ চাবে ফড়িয়া যাইবা, আর আরেক হাবিজ চাবে লেখিয়া যাইবার ক্ষমতা আল্লাহ দিয়া দিছে। হৌ সুবহানাল্লাহ। ইলা অভাব নাই। এলাকা কোরআন শরীফ জ্বালাই লিছে, প্রতিবাদ করো কুয়া তাই জ্বালাই আর কিতা করবা। আমরা কোরআন শরীফের ভাত্তা জ্বালাইতে পারবা, কোরআন শরীফের সাতা কাগজগুলা জ্বালাইতে পারবা। যে হাফিজর সিনাত কালামুল্লাহ শরীফ আছে, যে হাফিজর সিনাত কালামুল্লাহ আছে, এই হাফিজর সিনাতটা কি জ্বালাইতে পারবান? নাই। এর লাগে তো আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালে ফরমায় ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নবী আপনি জিম্মা লওয়া লাগতো না, হেফাজতের দায়িত্ব আপনি লওয়া লাগতো না। আমি আল্লাহ কালামুল্লাহ শরীফের রক্ষণাবেক্ষণের দায়িত্ব লইলাম। হোক সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ও নবী আপনি জানাইয়া দেখুয়া আপনার ও সমস্ত উম্মত হল জমিন ধ্বংস হইতা নাই, ও সমস্ত মানব জাতীয় হল জমিন ধ্বংস হইতা নাই। আমি আল্লাহ তাআলার এক আল্লাহ বলিয়া স্বীকার করবা, আর যত মানুষে জমিন নেক আমল করবা, অর্থাৎ নামাজ পড়বা, রোজা রাখবা, সাদাকাতগুলা জমিনের মধ্যে দিয়া যাইবা, যত মানুষে ভালো আমল উত্তম আমলগুলা জমিনও করিয়া যাইবা, এরা এই জমিনও কোনোদিন ধ্বংস হইত নাই। সুবহানাল্লাহ। এর লাগে নেক আমল করেনওয়ালা মানব জাতি কোনোদিন ধ্বংস হইস না। আর বাকি যতজন আসেন আল্লাহ এমনি ধ্বংস করে ফেলাইতে। এর লাগে দেখছেন নি পাপর রাজ্য লস এঞ্জেলস ক্যালিফোর্নিয়ার মতো শহর দিয়ে আল্লাহ আধা ঘন্টা লাগছে না, সাই পসিবুত করে ফেলাই দিছে, পশ্চিমালাই ফেলাই দিছে, সাই ফেলাইছে আল্লাহ। দুনিয়ার কোনো আফানিয়ে, দুনিয়ার কোনো কিচ্ছু অক্সিজেনেও আগুন থামাইবার ক্ষমতা রাখছে না। সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ তার আকাশ থাকি গজব ছাড়িয়েছে, আগুন ছাড়িয়েছে, 1 সেকেন্ডের ভিতরে গোটা শহর যেটা দেখায় গোটা বরাক বলি তাকিয়ে বড় এক জায়গা জ্বালাই ফেলাই। তো আল্লাহ পাপি অকলরে মনে করেন যে আপনি ছাড়িয়া দিলে আল্লাহ ছাড়িয়া দেয় না।
লাগে আমরা প্রবাদ আছে বাংলা কবি হলে লেখন আল্লাহ সার দে সারিয়া দেন আল্লাহ সার দে সারিয়া দেন যেদিন যতখান বাড়তে দেন যেদিন যতখান জুলুম হরণ করতে দেন যেদিন যতখান বিরোধিতা হরণ করতে দেন মগর আল্লাহ যখন দরিলায় পৃথিবীর কোনো মেসাবার ক্ষমতা নাই কোনো বাচ্চার ক্ষমতা নাই কোনো বেঠার ক্ষমতা নাই এনর ই দরার থেকে বাঁচাইতা পারছইনি কেলহুনিয়া শহরটা বাঁচাইতে পারছইনি খে দোষলো মাথই না কেনে ভাই মাছ জানি না আল্লাহ এই দুনিয়ার সবে ধ্বংস করার চেষ্টা করিয়া পারত না যদি আল্লাহ বাঁচাইলায় আর আল্লাহ যদি বাঁচাইবার চেষ্টা করে না তো ছাড়া চেষ্টা করিয়া পারত এর না এই গুনাহ করতে আমরা চিন্তা করা দরকার এই জমিন গুনাহ করিয়া জমিন তসনস হইয়া আসছে ধ্বংস হইয়া আসছে মানুষের মসজিদের লগি নাই মাদ্রাসার লগি নাই স্কুলের লগি এই জমিনে যত প্রাইভেট এডুকেশন শুরু হয়েছে আর হরতা হারি অর্থাৎ বরিত্রা সকালবেলা মসজিদে হরতা না কেন ভাই অর্থাৎ আমরা দিন মগ্ধ উঠে গেছে গিয়া ওভারটেক মারছে আমরা আকলে ওদের ইশার মগ্ধ ভাইখানা উঠলে তারা বেগ গিয়ার লাগে আমরা মগ্ধ আকলের ডিব্বা উঠে গেছে গিয়া এর লাগে খালি বেগ গিয়ার লাগিয়া মসজিদ থেকে হরাইয়া স্কুলে দিয়া আর দিয়া ফায়দা খিতা এই জাতি ধ্বংস হ্যাঁ দেওয়া লাগবো দিনতে আপনার চাকরি যাইব মানে হেবেটা তারপর ডাক্তার বানাইতো ইঞ্জিনিয়ার বানাইতো বাদে কিচ্ছু না খালি সুর হয় বাদে ডাক্তার হয় না ইঞ্জিনিয়ার লুচ্চা বদমাস হয় কটা হয়েছ যতজনে মেসাবরে খুতাই খাতাইয়া নিয়া স্কুলে ভর্তি করে দিয়েছেন কতজনের ফাইন মাস্টার হয়েছেন দেখাই না বরং সে বিড়ি খারা সিগারেট খারা গুটকা খারা আর চুল হতে গেছে লাম্বা রাখনে বলা হয়েছে আর কিছু দেখি ভাই দিন বুঝো কুয়া আল্লাহ তাআলা ফরমায় আল্লাহ আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর তাফসীরে ইবনে কাসীরের মধ্যে উল্লেখ করে আল্লাহ কেন সময়ের কসম খাইয়া কইতরা খেও কইতরা আল্লাহ আসরের সময়ের কসম খাইয়া আল্লাহ তাআলা ফরমায় ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি আল্লাহ সময়ের কসম খাইয়া তোমারে কইয়ার আমি আল্লাহ আসরের সময়ের কসম খাইয়া তোমারে কইয়ার গোটা দুনিয়ার মানব জাতিগুলা জমিন ধ্বংস গোটা দুনিয়ার প্রত্যেকটা মানব জাতি জমিন ধ্বংস একমাত্র এলা খাসারের মধ্যে থাকতো নাই একমাত্র এরা জমিন ধ্বংস হইতা নাই যারা ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত যারা আমি আল্লাহ তাআলার উপরে ঈমান আনে যারা জমিনে ঈমানদার তাকওয়া যারা জমিনে মুত্তাকি পরহেজগার তাকওয়া এরা জমিনে কোনোদিন ধ্বংস হইতা নাই দুনিয়ার কোনো বেঈমানেও ধ্বংস করা সম্ভব হইতো নাই দুনিয়ার কোনো মুসিবতেও তারে ধ্বংস করতে পারতো না সুবহানাল্লাহ দুই নম্বর ওয়া আমিলুস সালিহাত আর দুই নম্বর গ্রুপ ধ্বংস জমিন হইতা নাই যারা জমিনের মধ্যে নেক আমল করবা 5 ওয়াক্ত নামাজ পড়বা রোজা রাখবা সাদাকাত হল জমিনে যাইবা এক কথা বিশ্ব নবী বলেন যত মানুষের উত্তম আমলগুলা জমিনে করিয়া যাইবা এরা এই জমিনে কোনোদিন ধ্বংস হইতা নাই সুবহানাল্লাহ ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক আর এরাই জমিনের মধ্যে ধ্বংস হইতা নাই যারা হর সময় সত্য রাস্তার দিকে চলাফেরা করে সঠিক উপস্থাপন করে মানব জাতির সত্য রাস্তার দিকে চলাফেরা করায় নিজেও সঠিক রাস্তার মধ্যে চলাফেরা করে মানুষের সত্য কথাগুলা শোনায় হেও নিজে সত্য কথার মধ্যে আমল করিলায় এই মানুষ জীবনে কোনোদিন ধ্বংস হইতো নাই সুবহানাল্লাহ হক মাতনওয়ালা মানুষ ধ্বংস হয় না হক মাতনওয়ালা মানুষ ধ্বংস হয় না যে দুনিয়ার মানুষে তারা খারাপ পাইলেও আল্লাহর কাছে বালা হয়ে যায় আর আল্লাহর কাছে বালা মানে দুনিয়ার মানুষের কাছে বালা দুনিয়ার মখলুকর কাছে বালা এর লাগে হক মাতনওয়ালা মানুষ সমাজও কম এই সমাজও হক মাতনওয়ালা মানুষ নাই ফাইবা খালি বেশিরভাগ মিশা মাতনওয়ালা ফাইবা খালি ডরাইয়া জবান চালানেওয়ালা কোনো মানুষ আছে দেখা রাজনীতিবিদ থাকি লইয়া হোক কোয়া আলিম ডিপার্টমেন্টও হোক কোয়া সব মানুষে হক মাতে না কিছু মাতলে আর কিছু মাথুন না ওলা হইছে আর সবে যখন এক বাক্যে হকর আওয়াজ তুলব তো এই জমিন পত্রিক থাকবো নি ভাই থাকবো নি নাই এখন সব তো হকর পক্ষে নাই সেও নাচ গান বালা পায় সেও নাচ গান টোটালি দেখতে পারে না সেও বালাও পায় না বাদও পায় না কিন্তু মাঝে মাঝে গিয়া দেখে উকি দিয়া বলে না নি ভাই সব তো আর ইলা নাই নাচ গান বালা পায় না এক গ্রুপে ভাইলে আরেক গ্রুপে ভান না আর আরেক গ্রুপ মিডিয়াম এরা কান বালাও পায় না বাদও পায় না কিন্তু মাঝে মাঝে যখন ক্যাটরিনা কাইফ হয়
বা কোনো বড় অ্যাক্টর আই যায় বড় সিঙ্গার আই যায় তো হেও দেখবা সারা 200 গিয়া 100 টাকা দিয়া 20 টাকা দিয়ে টুকেন কাটিয়া ও নাস্তিককে দেখবার লাগে চেয়ারও বয় এটা 2 মিনিট বুক আর 5 মিনিট বয় তো এলা গিয়া এরাই জমিন ধ্বংস হইতা না যারা হক কথাগুলা কইবা হকর দিকে মানুষের টানিবা আর হেও হক চলাফেরা আমরা দায়িত্ব আমরা হক ফুটাইয়া তোলা মাদারিসর ব্যাপারে মাসাজিদর ব্যাপারে জমিন দিন ইসলামের ব্যাপারে প্রত্যেকজন মানুষে হক ফুটাইয়া তুলতা এতে মিম্বর থাকিয়াও ইমামরে আজাদ করিয়া দেখুয়া বলে ইমাম সাহেব যেখান হক ওখান আপনি মাতিয়া যাক কিন্তু আমরা মসজিদওয়ালা আছে যে মসজিদের সেক্রেটারি সুদ খাইন ই মসজিদের ইমামে অতদিন পর্যন্ত ইমামতি যতদিন ইমামতি করেন ততদিন পর্যন্ত এই মসজিদের ইমামে সুদের আলোচনা এই মসজিদে করেন না কারণ যদি করেন তো জুম্মার খুতবা পড়িয়া খালি নমাজ পড়াইয়া দোয়া করিয়া খালি রুমতেই বারোইবা ও সেক্রেটারি চাকরি গুল করিয়া আসছে বলে সাহেব আপনি বিদায় খেনে বিদায় কারণ ইমাম তালাক দিতে তো মর লাগে না মর লাগেনি মাতুইন না রে ভাই ইমাম তালাক দিতে মর লাগেনি না সাক্ষী লাগেনি কিচ্ছু লাগে না ইমাম বেটা দাও গিয়ে তো ইমাম চলে গেল এর লাগিয়া আজ সুদখোরের বিরুদ্ধে আলোচনা হয় না অথচ শরীয়তর মাসলা হইল যে বন্ধায় জমিনে সুদ খায় ই জনতা ভরাইতো আর সুদ করে দেখে জমিনে কিতা খায় সুদ খায় তার জনতা ভরাইতো সুদ করে ইনো কোনো হাদিস সাহেব যাইতে না ইনো কোনো ইমাম যাইতে না কোনো তালেবা যাইতে না কোনো হাফিজ যাইতে না ও সুদকুর মরছে সুদকুর দিয়ে জনতা ভরা কোয়া কিন্তু আমরা সমাজওয়ালা আছেন কিছু মানুষ জনতার যায় সম্পর্কর কারণে কিছু মেসা বখলও যায় হামসায়াত যদি সুদকুর মরে তো দৌড় তোলা লাগে আর মেসাবে গিয়াও দেখা খান্তিতে নাই হেতে জনতা হেতে আজকে হুজুরের দোয়া হেতে কেউ ধন্যতে চলে যায় জন্য যাওয়া তো সোজা না লা ইলাহা ইল্লাল্লাহ আমি দিলা আগে শুনতে দেখুন আল্লাহ আমার গুলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনের মধ্যে যখন আগমন করেন দেওয়াই বিশ্ব নবীতে জবানার মধ্যে আগমন করায় ই জবানার মানুষে প্রকাশ্যে জমিন সুদ খাইতো প্রকাশ্যে দিন আবে বিচার করত প্রকাশ্যে জমিন মারামারি খাটাখাটি জমিনের মধ্যে করত বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জমিন আগমন করার বাদ থেকে গোটা মক্কাতুল মুকাররমার মানুষের ইনসাফ দিয়া গেলা দুনিয়ার মক্কাতুল মুকাররমার জমিনে কোনো বিচার কার্য যখন শুরু হইত বেঈমান মুরতাদ হলে আব্দুল্লাহ বা মুহাম্মদের যতক্ষণ পর্যন্ত বিচার নিছই না অত সময় পর্যন্ত বিচার কার্যগুলা শুরু করতা না সুবহানাল্লাহ বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন জমিনের মধ্যে নবুয়তি প্রাপ্ত হইলা রে ভাই গোটা দুনিয়ার জমিনে নবুয়তি প্রাপ্ত হওয়ার আগে বিশ্বনবীর জবানা থাকি লইয়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাঝখানে যত জিন্দেগি গুজরিয়া গেল রে ভাই এই প্রত্যেকটা জিন্দেগির মানুষের জীবনে কোনো মানবতা আসলো না মানুষের জীবনে কোনো মহব্বত ভালোবাসা আসলো না ও মহব্বত আর ভালোবাসার মানবতা সৃষ্টি করবার লাগিয়া বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেহনত করিয়া গোটা মানব সভ্যতার মানবতা শিখাইয়া গেলা হই সুবহানাল্লাহ এর লাগিয়া নবীজিও জমিনে আগমন করছেন জবানাত বাফে নিয়া ফুয়া বাজারে বেচিত ফুয়া নিয়া বাপরে বাজারে বেচিত মায়ে নিয়া ফুড়ি বাজারে বেচিত ফুড়িয়ে নিয়া মা বেচিত বাইয়ে নিয়া বোন বেচিত বইনে নিয়া বাই বাজারে বেচিত কোন আউযুবিল্লাহ ও জবানাত আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করছেন করিয়াও নবীজি ঘোষণা দিলা আজ থেকে কোনো মানুষ বাজারে নিয়ে বেচিতে পারতায় নাই আজ থেকে কোনো মানুষ খেরোর করে গোলাম হইতে পারতো না কোনো বেটিন খেরোর করে বান্দি হইতে পারতো না ঘোষণা দিয়া দিলাইলা এর ফলে যত মানুষের করে মুসলমান ধর্মাবলম্বীর করো যত মানুষ গোলাম আসলা বান্দি আসলা বিশ্ব নবীজি লগে লগে আজাদ করিয়া দিলেন হুক সুবহানাল্লাহ হেনে
নবীজি গোলামের জিন্দেগির থেকে মানুষের আজাদের জিন্দেগি আনছে আর ও আজাদের জিন্দেগি লইয়া অত দিনের কর্ম শুরু হইল আইজ আমরা আজাদ আছি ইনশাআল্লাহ দোয়া করতাম আল্লাহ আমরা 14 নসল রে কিয়ামত পর্যন্ত আমরা যে নসলগুলো আইবা উম্মতে মুহাম্মদীগুলা জমিনও আইবা এরারে আল্লাহ আজাদের জিন্দেগি দান করুক আল্লাহ আমিন। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। রব্বুল আলামিন বলেন 4 নম্বর গ্রুপ ধ্বংস হইতা নাই যে গ্রুপের মানুষে জমিন মুসিবতর সময় বিপদর সময় নিজের ধৈর্য ধারণ করিলায় নিজের সবর করিলায় আর যারার জমিনের মধ্যে ইলা কোনো মানুষের জমিনের মধ্যে ফাইলায় হেও জমিনের মধ্যে মুসিবত আছে হেও জমিনের মধ্যে বিপদ আছে নিজে সবর করিয়া অন্যরে সবর করা আদেশ জমিনও দিলায় নিজের ধৈর্য ধারণ করিয়া অন্যর জমিনখানে ধৈর্য ধারণ করা আদেশ দিলায় আমি আল্লাহ রব্বুল আলামিন হইয়া দিয়ার নবী এই সমস্ত মানব জাতিগুলারে আপনি শুনাইয়া দেখুয়া এরা জমিনও কোনোদিন ধ্বংস হইতা নাই। সুবহানাল্লাহ। এর লাগিয়া প্রত্যেকজন মানব জাতিকে এই জমিনও মুসিবত আইলে ধৈর্য ধরতা আমরা উপরে কত মুসিবত আয় ইমানদারের ফলের উপরে কত মুসিবত আয় তত জমিনও বালা বালা ইমানদার হল আসলা এরা জেল খাটিয়ে দুনিয়াতে গেছেন। ইমামে আবু হানিফা তার নুমান আমরার ইমাম আমরার মযহবর ইমাম হানফি মযহবর ইমাম থানেও তো সারিয়া দিছে না দুনিয়ার জেলে সারিয়া দিছে নি ভাই কেনে পাক্কা ইমানদার মুত্তাকি পরহেজগার যারা এরারে আল্লাহ তাআলা জমিন ইজ্জত আর সম্মানের আসন দিলেও মাঝে মাঝে পরীক্ষা ফলায় মাঝে মাঝে মুসিবত ফলাইয়া পরীক্ষা করে সাবর ইমান কত মজবুত আছে সাবর ইমান কত তাজা আছে। এর লাগে আপনি মুসিবত ফললে হতাশা হইতা না বিপদ ফললে টেনশন না হইতা না ধৈর্য ধারণ করতা হতাশাগ্রস্ত আপনি হইতা আমরা এখন হতাশা হই না হে আল্লাহ আখতা ফুয়া মরি গেছে খান্দিতে নাই কত টেনশন আখতা খারবারও লস হয়ে গেছে গিয়া রাইতো ঘুম নাই দিনও ঘুম নাই সেও ফোন করলেও তা গরম গরম মাত দেই মাতিস না এখন রাখ এমন টেনশনে দিন যা অথচ আল্লাহ তাআলা ফরমাইন না এই সময় তুমি ধৈর্য ধারণ করো ইন্নাল্লাহা মাআস সাবিরিন সবর করনেওয়ালার সাথে দুনিয়ার কেউ তাহুক আর না তাহুক মগর আমি আল্লাহ তাআলা আছি সুবহানাল্লাহ। এর লাগে যারা ধৈর্য ধারণ করে নীরবতা পালন করিলে দিনের ক্ষেত্রে ইসলামের ক্ষেত্রে তখন প্রত্যেকজন মানুষের জমিনে কামিয়াবি যায়। আমরা উচিত আমরা দুনিয়ার যত বড় মুসিবত পড়ি ধৈর্য ধারণ করতাম। ও হযরতে লুকমানে হাকিমে উনার ছেলের নসিহত করে নিয়া বুনাইয়া আকিমিস সালাহ ও আমার ছেলে আমি বাবা তোমার জমিন খানো ওয়াজ করিয়া দুনিয়ার জমিনে যখন তুমি বড় হইবাই জমিনে যখন তুমি বালিগ হইবাই দুনিয়ার কোনো আমল করো আর না করো মগর আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের কদমের মধ্যে সজদা দিয়া যাইও কারণ নামাজ ইয়া থাকলে ওলা এক বস্তু দুনিয়ার সমস্ত আমল করলে গিয়া দুনিয়ার কোনো উম্মতে আল্লাহর নৈকট্য লাভ জমিন করা সম্ভব হয় না কিন্তু নামাজ নামক আমল যদি কোনো মানুষের জমিন খানো করিলায় একে যত সময় সজদা দিব তত আল্লাহ তাবারক ওয়া তাআলার নৈকট্য জমিন লাভ করব। সুবহানাল্লাহ। এর লাগে দুনিয়ার জমিন পৃথিবীর অন্যান্য আমল করলে আল্লাহর হইতটুকু নৈকট্য লাভ জমিন করা সম্ভব হয় না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মতে যখন আল্লাহর কুদরতের কদম সিজদা দিলায় আল্লাহর সবচাইতে বেশি নৈকট্য লাভ হয়। সুবহানাল্লাহ। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর একবার খাবে দেখিয়া লগে লগে জিকির করল আল্লাহ জমিন কোন আমল খানতা আপনার সামনা খানা করলে আপনার নৈকট্য খানতা লাভ হইব। আল্লাহ রব্বুল আলামিন বলে ও ইমাম মুহাম্মদ তোমারে কইয়া দিয়ার বেশি বেশি করিয়া কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করিও আর আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার কুদরতের কদম খানা সিজদা দিলাইও তুমি আমি আল্লাহ তাআলার নৈকট্য লাভ করবাই। সুবহানাল্লাহ। এর লাগিয়া নামাজ পড়লে আল্লাহর লগে সম্পর্ক হয় আল্লাহর নৈকট্য লাভ হয় আল্লাহর আপনার মাঝে যে দূরত্ব থাকে ওটা কমে যায় গিয়া একমাত্র নামাজ পড়লে তিলাওয়াত সদকা দিলে বলা মুসিবত দূর হয় হায়াত বাড়ে বিপদ আপদ কমে যায় যাইতে সময় ইমান লইয়া যাইবা ইকান ঠিক কিন্তু সদকায় আল্লাহর নৈকট্য লাভ করাইতে পারে না আল্লাহ অত খাসা হাসে নিতে পারে না যতটুকু নামাজে লইয়া দিতে পারে। রোজা রাখলে আল্লাহর অতটুকু নৈকট্য লাভ হইতা নাই যতটুকু আপনি একমাত্র
তিলাওয়াত করলে আল্লাহর নৈকট্য লাভ করতে পারবা। অর্থাৎ কালামুল্লাহ এখানে আল্লাহর কালাম, আল্লাহর জবান। আমরার মাত সিলটি, আল্লাহর জবান আরবি। আমরার মাত সিলটি না আরবি ভাই? মেসা বকল ছাড়া তো আরবি হলে বুঝেও। আর যারা কলেজ ইউনিভার্সিটি আরবি গ্রামার বুঝে পড়ে ওরা দুই সাইড আরবি ওখান বুঝে, আর তো বুঝছে না যে আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফ আরবিতে দিছেন। দুনিয়ার প্রত্যেকটা ভাষায় কুরআনুল কারীমের ট্রান্সলেশন করতে পারবা, অনুবাদ করতে পারবা। যে কালামুল্লাহ কোনো ভাষায় তিলাওয়াত করতে পারত না একমাত্র আরবি ছাড়া। আমরা কিছু ভাই আছি বাংলা তিলাওয়াত করি, বাংলাত গিয়া আপনি হার হার এখানে করলা, লেহনে জলি করলা, আলহামদুর জায়গাত আলহামদু ফড়িবা, ইহদিনার জায়গা তো ইহদিনা ফড়িবা, তো আপনার ফড়া হইল। এর লাগে আমি নোয়াগাঁও ডিস্ট্রিক্টে গেছিলাম। আমারে দুইজন মৌলানায় এখন অহমিয়া কালামুল্লাহ শরীফ দিলা, অহমিয়া এবারতগুলো অহমিয়াতে। এরা অহমিয়াতে কালামুল্লাহ শরীফ ওখান সাফা করিয়া বিভিন্ন অহমিয়া মুসলমানের আত্ম সমঝাইয়া দিয়ে যাহাতে তারা তিলাওয়াত শিখত। আমি প্রশ্ন করলাম একজন রে যে আপনারা যে মেহনত কতরা, এই মেহনত এই বান্দা কতটুকু হয় তা ভাই? যার শুদ্ধ বাংলা তিলাওয়াত করিয়াও তিলাওয়াত সহি শুদ্ধ হয় না, বরং শরীয়তের খেলাফ হয়, লেহনে জলি হয়, এই মানুষ অহমিয়া ফরিয়া তিলাও শুদ্ধ হইব আতো না ভাই জীবনেও। বরং গিয়ে কোরআনে করিমর লোকে বেয়াদবি করলো, বিরোধিতা করলো, কোরআনে করিমের অপমান। এর লাগে পৃথিবীর প্রত্যেকটা ভাষায় আপনি কোরআনুল কারীম ট্রান্সলেশন করতে পারবা, অনুবাদ করতে পারবা, তাফসীর করতে পারবা। কিন্তু কালামুল্লাহ শরীফ কোনো ভাষায় তিলাওয়াত করা সম্ভব হইতো না, জায়েজও না, শরীয়ত আসদ্দুল হারাম। একমাত্র জাস্ট আপনি আরবি জেলা না দিলে শুলা ফরিতে, যখন ইলা ফরিতে হইলে আমরা মক্তবর দরকার, মেসাবর দ্বারও এইবার দরকার। এখন মেসাবর দ্বারও বুড়া হওয়ার পথে যাওয়া যায় না, শরম করিলায় ওলা নানি ভাই মাতুন না খানি আপনারা গুছানি হা কি না তো হইতা ইয়েস না এখন কোয়া মুরব্বী হওয়ার বাদে শরমাই যায় নানি, খালি খমিন্দি করতে শরমায় না। বুড়া কি বয়স বিয়ার এখান করতে শরম লাগে না, কিন্তু কালামুল্লাহ শরীফ ওখান তিলাওয়াত দিতে শরমাই যায়। অথচ আপনার উপরে ফরজে আইন হইল কালামুল্লাহ শরীফ সহি শুদ্ধ করা। ঈদবানাত কত মুরব্বী হলে দেখলাম দাড়ি দালো ইয়া আসছে, মুস দোলো ইয়া আসছে, কিন্তু বিয়ার এখন করতে পারি মাঝে মাঝে আঠিতরা বাজারে বাজারে ওরা আমার এগো হই না দেওয়া রেবা। হ্যাঁ বিয়া করুক যাইজ আছে, গরু যদি শাশি মরি যায় 2 নম্বর বিয়া করতা যাইজ আছে। এতে আপনি যদি 50 বছর মুরব্বী হন, তে শাশির বয়স হইতো 55, আপনার থেকে ফার্স্ট 2 আপনার থেকে বয়সে বড় হইতো। কিন্তু আমার টেকা আছে, পয়সা আছে, মনাসরা তিমুখাত আমার 2 তলা বাড়ি আছে, ও আমিও গিয়া খসমা খুই না উঠি একটু থুকে একটু খসমা থুকে যাতে আপনার তো বেরেল এমনিও খাই 2 দিন বাদে আপনার তো খবর হাওলা না নি, শাশি বেটি খার গেছে তুই যেতা। হ্যাঁ আপনার মরি গেলে আপনার জোয়ান পাই থাকলে হয়তো হে বিয়া করতে পারবো, যাই জোয়ান পাই হতো না। আপনার যদি 82 হয়, তবে আপনার বাইর বয়স তো সময় 70ই বলেন, অনেক শাশি তো 70 বছর বেটা জামাই লইতা না লইবানি। এর লাগে এই ক্ষেত্রে শরম না, তিলাওয়াত ঠিকই আমরা শরম করতাম না। ও রমজান আর ওভার মাস আমরা রে ওভার দেন আনি, চৈত মাস আইলে বা চৈত না খানে দিরা ও তো আই গেছে চৈত মাস আস্তা হাইলা খান্তি মনে আছে খালি বেটিন দেখবা, বেটিন দেখতে না খালি বেটিন খেনে তাই জীবনে আর কাপড় লইছিলি না, তাই বড় হুয়া মাছ হিরা মোড়া থানোর ফসা কাপড় পিন্ধিত ও দোকানে লাইনও বাদ 400 টাকা হাড়ি ওখান 300 টাকা দিল। ইখান বুঝে না এই হাড়ি কেনার বয়স আছে 5 বছর, ও দোকানও তো আর গোডাউন। কোনো দোকানদারে নয়া খবর রিডাকশনে দেনি ভাই, 5 বছর শুননা ওখান গোডাউন আসলো তোমাইয়া থোয়া আর কবার গোবালা করে দাঁড়িয়ে দূরে নয়া কবার হারাইয়া ওখানে 150 টাকার মাল 300 টাকায়। আর কিওর 300 টাকা 3 বছর আগে এই হাড়ির দাম হয়ে তুলিয়া আসছে। আপনি দামাই বাড়িত না শাশি বেটি পালা করিয়া গুয়া খাইয়া ওবাই ভিক বইয়া যার, ওবাই ভাড়ো হাড়ির গুয়ার টেমা, ওবাই ভাড়ো সাদ্দার টেমা, ওবাই গুয়ার মশা ঠেলা আলারে টমটমালা 10 টাকি একটু কম দিতে করিয়া বেঠিয়ে ওবাই একবার মুড়া মারে, হবাই একবার খুশি মারে, আর ভিকেই বাজু বইয়া বুদারকে বিধিয়ে আসছে। এর লাগিয়া এই ক্ষেত্রে আমরা ও সামনে রমজান আর বিশ্ব নবী ফরমায় পবিত্র রমজান ও মানুষের আল্লাহ তাআলা মানুষের গুনাহ মাফ করিয়া দে, মানুষের দরজা বুলন্দ করিয়া দে, মানুষের ইমান আমল বাড়াইয়া দিলায়। এই সময় মানুষের তার করদ গুণ আদায় করবার মাস। এর লাগে আপনি কিতা করতা করদ আদায়
খরচ কিনা শরীয়তের সিস্টেম হইল আপনি যদি নামাজ এখত খোদা করেন নামাজ এখত ফরইন না তো আপনি ডায়েরি এখন বানাইয়া রাখতা জীবনে কত অক্তর নামাজ আপনি ছাড়ি দিস কত অক্তর নামাজ ছাড়ি দিছেন রমজান মাস আইলে বিশ্ব নবী ফরমান কোনো মানুষে যদি এক ফরজ নামাজ আদায় করে তে 70 ফরজর সওয়াব পাইব হুক সুবহানাল্লাহ কত ফরজর 70 ফরজ তো 4 রাকাত নানি তো আপনি 70 অক্তর নামাজের সওয়াব একলগে পাইলা অর্থাৎ আপনি ওখান মনে করো কোয়া ডায়েরিত যদি আপনার 500 অক্তর নামাজ খোঁজা থাকে তাহলে আপনি প্রতিদিন জোহরের নামাজ পড়িয়া জমাত শেষ করিয়া যেটা গিয়া সুন্নত শেষ ও আরও 4 রাকাত ফরজ আপনি পড়ুক কোয়া ওখান হইয়া পড়ুক কোয়া জীবনের শেষ খোঁজা বা জীবনের ফার্স্ট জোহরের খোঁজা 4 রাকাত আমি আদায় করিয়ার হইয়া ও নিয়ত করিয়া আপনি আরও 4 রাকাত পড়ুক কোয়া ও 4 রাকাতে 70 আর এই 4 রাকাতে আরও 140 হয়ে গেল না অর্থাৎ আপনি একদিন নামাজ পড়ার কারণে 140 অক্তর নামাজ আল্লাহ তাআলা আপনার ঋণ পরিশোধ করিয়া দিলে হোক সুবহানাল্লাহ জোরে করে কই সুবহানাল্লাহ এলাকি রমজান মাস হইল করজ ঋণ পরিশোধের মাস আপনি এই সময় ঋণ পরিশোধ করতা ও ডায়েরিত লেখিয়া তুই খানো নামাজ খানো কোনদিন ছাড়িস আমার ওটা লেখা আছে হ্যাঁ হ্যাঁ গুমদার ফজর বুধ হয়ে এলাকি ডায়েরি আপনি লেখিয়া রাখতা রে আল্লাহ আমার জীবনে অত অক্ত নামাজ আমি ছাড়ি দিচ্ছি এলাকি আমার প্রায় সময় মেসাব হলে কন্যানি যে উমর কদা নামাজ পড়ুক কোয়া উমর কদা নামাজ চিনেন কোন নামাজ হ্যাঁ সালাতুল তাসবিহ নামাজ ও সবরা তার কত নামাজ হল হইবায় দেখবাই রাইতে 12টা বাদে ইমামরে ঘুমাইতে দেন না এবাদত করতে দেন না হে আইছে ওই 4 রাকাত পড়ার গোলা কি বাদুল হয়ে দিছে হো যে 8টা বছর পড়িছে না ও 4 রাকাত দিছে আর সারা মারিতে তো নামাজ যদি পড়ে তো দেখায় আঙ্গুলো গনের সুবহানাল্লাহ খবর পড়িত এগুলিয়া নাই এর লাগে আপনি রমজান মাস আইলে এই ক্ষেত্রে আপনি সচেতন থাকতা এখানে যদি লেখাও থাকে না এর বাদেও আপনার এখানে সচেতন থাকিয়া আপনি পড়ুক না 30টা রোজার যদি 30টা জোহরের কজা আপনি আদায় করেন তা আপনি 30 দিয়া ইন্টু মারুক কত 70 আপনি হইতে এতে বুঝে আপনার লাইফের সব জোহরের নামাজ ঋণ পরিশোধ হয়ে গেছে সুবহানাল্লাহ মাত বুঝছেন নি ভাই আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা আমানু নেক আমল করনেওয়ালা মানুষ কোনোদিন ধ্বংস হইতা নাই তাই হযরতে লুকমান হাকিমে তান ছেলেরে সর্বপ্রথম আজ করেন ইয়া বুনাইয়া আকিমিস সালাত ও আমার ছেলে আমি বাবাই তোমার নসিহত করি আর জমিন যখন বড় হইবাই জমিন যখন তুমি বালিক হয়ে যাবাই ও নামাজ ওখান জমিনের মধ্যে তুমি আদায় করিও যথাযথভাবে পাবন্দির সহিত নামাজ ওখান আদায় করিও নামাজের মতো নামাজ পড়লে আল্লাহর নৈকট্য লাভ করতে পারবাই আর যে বন্দায় আল্লাহর নৈকট্য লাভ জমিন করা সম্ভব হয়ে যায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমায় এই বান্দারে আল্লাহ জমিন দামি বানায় হুক সুবহানাল্লাহ এর লাগিয়া নামাজ আপনি পড়িতা নামাজ পড়তে পৃথিবীর প্রত্যেক নবী হকলর লাগিয়া আর নবী হকলর উম্মতর লাগিয়া দুনিয়ার নির্ধারিত জায়গা আল্লাহ রাখলো নির্দিষ্ট জায়গা দিছিল নামাজ পড়বার লাগিয়া কিন্তু একমাত্র সাইয়্যিদুল মুরসালিন আখরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত হকলরে আল্লাহ গোটা দুনিয়ার জমিন খান্তারে আল্লাহ উম্মতর মুসল্লা বানাইয়া দিছে সুবহানাল্লাহ শরীয়তে আপনারা জানাইয়া দেন পৃথিবীতে কোনো প্রান্তর মধ্যে যদি আপনি নামাজ রক্ত হয়ে যায় নামাজ ওখানে আদায় করতা যদি জায়গা ওখান পাক হয়ে যায় শক সন্দেহ ছাড়া হয়ে যায় তাহলে মুসাল্লা বিষয়ে আপনি নামাজ আদায় করতে পারবা মগর শরীয়তে বাধা দিত নাই সুবহানাল্লাহ কিন্তু একমাত্র ও জমিনও নামাজ হইত নাই যে জমিন আপনি অন্যর তাকিয়া দূরে দখল করিয়া আনছই অন্যর জমিন আত্মসাৎ করিয়া আনছই আনিয়া ঘর বানাইছই বাড়ি বানাইছই রাস্তা দিলাইছই ই জমিনও নামাজ পড়লে আপনার নামাজ হইত না মাত বুঝছেন নি ভাই ও অফিসার ভাই এন্তরে হইয়ার মাত বুঝা গেছে নি সব জমিনও নামাজ হইব উম্মতে মুহাম্মদের প্রত্যেক মুসল্লা জমিন আল্লাহ মুসল্লা বানাইয়া দিছে কিন্তু যে জমিন দূরে দখল করিয়া মসজিদ হারাইছই দূরে দখল করিয়া বাড়ির তলে হারাইছই দূরে দখল করিয়া আপনি অন্যান্য জায়গাত
আপনি আবদ্ধ করছেন ই জমিন মুসল্লা বিছাইয়া নামাজ পড়তে পড়তে যদি খোবাল অত উঠাবো আইলাও এর মতো আল্লাহ কি কসম ই নমাজ আল্লাহ কবুল করতো না নমাজ গছিত না এখন আলহামদুলিল্লাহ কত বেটাইতে ক্ষমতার অপব্যবহার করিয়া বেটা গিরিয়ার ভুটানি দেখাইয়া কত বেটিন তোর এতিমর জমিন ও আজকের ঘটনা আমার বাড়িতে এক মৌলানা গেলা নাম হইতাম না জায়গাও হইতাম না গরম পানি আয় খুব বেদনা করে কইলা হজরত আপনি অমুক জায়গা তত তারিখ কোয়াজও গেছিলা আমি গেছি না আর অমুকে যাইতে দিছি না আর আমি আপনারে ফোন করিয়া না করতাম কিলা মুনাসিবে দিছে না বলে এখানে বলে ই যে ফতে দিয়ে আপনি মসজিদও গেছই ই যে রাস্তা ভাই আপনি মসজিদও গেছই এই রাস্তায় এতিম অকলর জমিন দূরে আত্মসাত করিয়া রাস্তা বানাই মাত খেয়াল করছেন নি ভাই আমরা ওলা প্রায় সময় হয়ে যায় না নি বাপ মরি গেছই হরুতা তুইয়া চাচা আসই চাচা চায় বাতি বড় হইবার আগে সারা বেশি খাইলা আপনি যদি খেরোর জমিন আত্মসাত করিয়া বাতে বেসন বেশি আর টেকা দিয়া গড় বানাই সেই গড় নমাজ হইত তো আমরা অর্থাৎ দাঁড়িয়ে দিয়ে আসিনি আমরা তো হারিয়ে নগর তো লেভর তলে ইয়া গঠারু লেভর বারে ইয়া গঠারু চলের আর বিতে দেখ কোন গঠারু আল্লাহ এর লাগে আমার দুস্থ হল বুজুর্গ হল বেজার উঠরানি মানুষের হক আত্মসাত খারি হলরে আমি বাংলাদেশ নোয়াখালী এক জায়গা তোয়াজ গেছিলাম নোয়াখালী চিনেন ব্রাহ্মণবাড়িয়া সারিয়া আখাউড়ার সাইঠে তো গিয়া অজুখানাত আমি হামাইছি আজ হাইল তো ডিজিটাল অজুখানা হয়ে গেছে গিয়া প্রত্যেক অজুখানার টেপ লাগাই টাইলস টুলস লাগাই হামাইয়া অজু ভরতাম আমি ও সময় দেখলাম মাসাজিদর অজুখানার দেয়ালও লেখা বাংলাতে হে নামাজের মুসল্লি ভাই আপনি যে এখানে নামাজ পড়তে এসেছেন আল্লাহর হক আদায় করতে একবার চিন্তা করুন পিছনে দিয়ে তাকাইয়া আপনার শরীরে বা আপনার কাছে যদি অন্যর হক থাকে অন্য মানুষের হক থাকে তাহলে প্রথমে আপনি ওই মানুষের হকগুলো আদায় করে আসুন তারপরে এখানে আল্লাহর হক আদায় করুন নতুবা এই হক আদায় হবে না সেই হক আদায় হবে না রেথার বাসায় লিখে দিয়েছে কত ফিরা কিশোরের মানুষের হক মারিয়া খাই কত ফিরা কিশোর লাগিয়া ভাই মানুষের হক আত্মসাৎকারী হল কিয়ামতের দিন জন্য দিতে পারতা নাই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান আমার উম্মত হল কিয়ামতের ময়দানে আমার একদল উম্মত হল পাহাড় পরিমাণ আমল থাকবো কিন্তু পাহাড় পরিমাণ আমল থাকার পরে ওরা জন্য তো যাইতে পারতো না সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী কোন কারণে পাহাড় পরিমাণ আমল থাকার পরেও আপনার উম্মত জন্য তো যাইতা নাই বিশ্ব নবী বলেন যত মানুষের হক জমিনের মধ্যে মারিয়া খাইয়া যাইবাই এই মানুষের জমিন আমল করতে করতে যদি পাহাড় পরিমাণ আমল সব লইয়া যায় আল্লাহ তার জীবনের সমস্ত আমল গুলারে যত মানুষের হক মারিয়া খাইয়া গেছিল এরারে কিয়ামতের দিন আল্লাহ তার আমলগুলা দিয়া জন্নত দিবা আর ও মানুষের সমস্ত গুনাহ দিয়া তারে জাহান্নামও দিয়া দিবা নাউযুবিল্লাহ লাগিয়া মানুষের হক মারিয়া খাইলে এটা মানুষ জন্নত হইতে পারে না লাগে মানুষের হক আমরা ঘুরাইয়া দিতাম ইনশাআল্লাহ হয় ইনশাআল্লাহ এক টেকা যদি খাইন খেওরত জুড়ে দাবিয়া খাইন তে তার কাছে রিটার্ন ঘুরাইয়া দিবা নতুবা মাফ চাইবা এমনকি কোনো নারী জাতির কোনো সতীত্ব ইজ্জত কোনো পুরুষ জাতির সতীত্ব ইজ্জত যদি জমিন আপনি নষ্ট করিলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মানুষের হক মারিয়া খাইয়া যদি কোনো মানুষ আল্লাহর খানায় কাবার মধ্যে চলে যায় আর খানায় কাবার খিলাফ দরিয়াও যদি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক কইয়া খান্না খাটি করে আরে যদি হজরে আসওয়াদর দ্বার খানকে চুমা খাইয়া দেখো গো আল্লাহ জমিন কত নাফরমানি কত নিমক আর আমি করলাম রে দয়াল আল্লাহ আপনি আমার জীবনের সমস্ত গুনাহখানাইতে মাফ করিয়া দেও বিশ্বনবী বলেন দুনিয়ার সমস্ত গুনাহ আল্লাহ তোমার মাফ করিয়া দিব মগর মানুষের হকর গুনাহ আল্লাহ কোনোদিন মাফ দিত নাই নাউযুবিল্লাহ লাগিয়া হজ গেলেও আপনি যাইতে মানুষের কাছে দাবি ছাড়াইয়া যাইতা মানুষের কাছে মাফ চাইয়া যাইতা হজ করলেও হজ কবুল হইত লাগে আমার ভাইয়েরা এই ক্ষেত্রে আপনি মানুষের হক বুঝে কুয়া নামাজও আইবার আগে মানুষের হক গুণ বুঝিয়ে দিয়া যে কুয়া আপনি মানুষের হক গুণ আপনি বুঝা কুয়া উত্তরা উঠে দিত না
লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল হযরতে লুকমান হাকিমে তান ছেলের 3 নম্বর নসিহত হল ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া আমুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা সাবাক ইন্না যালিকা মিন আযমিল উমুর। ও আমার ছেলে আমার ফুয়া, জমিনও যখন তুমি বড় হইবাই, জমিনও যখন তুমি বালিক হইবাই, আমি বাবায় তোমারে কইয়ার যথাযথভাবে জমিন নামাজ আদায় করিও। আর 2 নম্বরে তোমারে কইয়ার মানব জাতির সঠিক রাস্তার দিকে আহ্বান করিও। প্রত্যেকটা মানব জাতির খারাপ রাস্তার তাকে তুমি ফিরে রাখিও, কারণ এই জবানার মানুষের সঠিক রাস্তা ছাড়িয়া খারাপ রাস্তার মধ্যে চলাচল করার চেষ্টা করব। আমি বাবায় তোমারে ওয়াজ করিয়া দিয়া যাই, আর প্রত্যেকজন মানুষের তুমি খারাপ রাস্তা থেকে ফিরাইয়া নিয়া বালা রাস্তার দিকে আহ্বান করিও। একজন মানুষ যদি তোমার মেহনতর খানে জমিনের মধ্যে বালা হয়ে যায়, এর উসিলে আল্লাহ তোমার জন্য তো দিব। সুবহানাল্লাহ। লাগিয়া প্রত্যেকজন উম্মতর দায়িত্ব মানুষের বালা রাস্তার দিকে আহ্বান করা। সুদ খেয়ে খায় তার বদনাম না, তার সমালোচনা না। মদ খেয়ে খায় তার বদনাম না, তার সমালোচনা না। বরং কুরআনে আপনারা কইয়া দেন কুনতুম খাইরা উম্মা উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আপনি আশরাফুল মখলুকাত, আপনি বেহতরিন উম্মত। আমরার মাঝে এক জমাত থাকবো তারা মানুষের সঠিক রাস্তা তুলিয়া ধরব, সঠিক রাস্তার দিকে আহ্বান করব। সঠিক আর অসঠিক কোনটা উলামা হলে বালা বুঝবা। লাগে উলামা হলোর দায়িত্ব মুমিনের সিফত ইয়া থাকলো আপনি মানুষের বালার দিকে আহ্বান করতে। এখন বদনাম যদি এক মানুষের করেন তার তো ফায়দা আপনার ক্ষতি হয়, কিন্তু আপনি যদি তারে বুঝাইন কোরআন আর হাদিস লইয়া গিয়া, 1 দিন 2 দিন নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে খালিদ ইবনে ওলীদের বাড়ির মধ্যে 79 বার গেলা রে ভাই। ওখানে গিয়া হযরতে খালিদ ইবনে ওলীদের 79 বার যাওয়ার পরে হযরতে খালিদ ইবনে ওলীদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি আমার বাড়ি 88 বার আইয়া যাও, আপনি 78 বার আপনি আমার বাড়ির মধ্যে আইয়া ঘুরিয়া গেলা। এখন আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার সামনাখানো হইয়া দিয়ার আমি খালিদ ইবনে ওলীদ একলা ইসলাম ধর্ম খান্তা গ্রহণ করতাম না, আমার ফ্যামিলির সমস্ত মানুষ ইসলাম গ্রহণ করমু। সুবহানাল্লাহ। ওলা আপনি ওলা 1 দিন নাই 2 দিন নাই 3 দিন নাই 4 মাস আপনি তার বাড়ির যে কুয়া 4 মাস যাওয়ার বাদে যদি বুধবাও ইগে দিন বুঝেন না, হদিস বুঝেন না, তো পরবর্তীতে আপনি অন্য স্টেপ নিতা। আমরা যাইনি মানুষের বাড়ি, এমন এক সময়ে যাই বেজার হইও না। ফজরের নামাজ পড়িও বেটার বাড়ির দৌড় তুললায় ইগু এমনিও ফজরের নামাজ পড়ছে না, ঘুম থেকে গিয়ে ডাকরে আসসালামু আলাইকুম ভাই সাহেব করনি কুমোর দুগা চোখ খরচলে যদি গালি এখান দিলাই কিতা করবা? আমার মাথা বেজার হইবা না? হয়তো ভাবতে পারেন বলে আপনার তবলিগ না ভাই, আমিও তবলিগ করি, আমি তবলিগ পন্থী মানুষ। তো রুলস যেটা আমরা বানাই তা তো সম্পূর্ণ উল্টা। আপনি আমার এখন তবলিগের মাছ ছাড়ি দেই, এক মানুষ যদি ঘুমো তাকে রায়, আর আপনি যদি অযথা গিয়া তারা ডাকেন কোনো ফায়দার লাগিও নাই, তারও যদি কোনো কাজে গিয়ে আপনি ডাকেন নাই 2:30টার সময়, হে গুসা করবো না বালা হইব। সেনে এই জায়গা তার ফায়দার থাকা সত্ত্বেও গুসা হয়, তার গুম নামক নিয়ামতে আপনি নষ্ট করছে। ফজরের নামাজ পড়ছে না যেহেতু নামাজ শেষ হয়ে গেছে না, আর ফজর বাদে সূর্য উঠার আগ পর্যন্ত নামাজ আসেনি, তাই আপনি এখন যে তারা সূর্য উঠার আগিয়ে ডাকি তারা কিতা করতো? মকরুহ তো ফজর পড়াইতা করি তুই না খেলে আনিয়া আপনি সালাই আসসালামু আলাইকুম বলা আসেননি, এ আল্লাহ আমরা আইসলাম খান থাকি হজরতে কি আইসনি তে ও তো মসজিদ থাকি কে সইলানি, তো ওটা ফজর তো আইসে না, আপনার তো দায়িত্ব আপনি দূর আগে যেতে মুনাসিব হিসাবে দূর আগে যা কুয়া আর ডাকিয়ানি তারে বুঝে দূর নামাজ পড়া কুয়া আর লগে হোক ভাই মনে হয় ফজর পড়িসই না, তো দূর ওখানে পড়বার আগে হ 2 রাকাত আদায় হইল, তখন দিনও ভাইল আপনিও তার কাছে সম্মানের পাত্র হিসেবে সম্মানের পাত্র থাকলেন। আপনি ফজর তো কে তারা ডাকি না হে গুণ তাকে উঠে যদি এটা তো হইছে, তো হইছে না মানুষে গাইলাইছে লাঠি লইয়া বার হইছে, গোদা লইয়া বার হইছে,
এতে কিতা বুঝাইল জাতির সামনে আপনি আমার ধর্মনে খাটো করলা হরু করলা। অন্যান্য ধর্মাবলম্বী যখন দেখলো এই ঘটনা ইকান তবে দেখো অবস্থা এই দিন তৈলা চিন্তা হয়েছে না কোনো জায়গাতে আপনি পাইছেন না বিশ্ব নবী দিয়ে কোনো সাহাবীরে ফজর থেকে ডাকিয়া তুলিয়ে দিনও দাওয়াত দিছেন। আমরা আলু কইলাম দাওয়াতেরা এর লাগে এই ক্ষেত্রে আমি তার হাইলাকান্দির মানুষের থ্যাঙ্কস দেই। আপনারা রাত 10:30 পর্যন্ত ওয়াজ হয় বাদে করাইন না। এই ক্ষেত্রে আমি আপনার লাগে দিল থেকে দোয়া করি যে যাই তারিফ করি যে হাইলাকান্দি হরিমঞ্জুর মানুষের মাঝে এক জিনিস আছে আস্থার ওয়াজ নাই। 10:30 পর্যন্ত ওয়াজ করাইয়া এসব নামাজ পড়ি যাও ঘুমাও গিয়া ফজর আগে মসজিদ। এই ক্ষেত্রে আপনারা স্যালুট দেই। হৌ যে মাঝে মাঝে দেখান খরচ আপনার কিছু ভাই আনতে গিয়া ইখান তো আমি স্যালুট দিয়ান ফজর তো গিয়ে ডাকরা বেটারে ঘুমো পিমুর ঘুমো ঘুরা কারণ শয়তানে ঘুম লাগাইছে না ফজর খোদা করাই পারলেন ওখান দেন। আর শয়তানে যারা বুঝতে দাঁড়িয়ে থামারি ঘুম লাগায় এর নাকের মুখে ফেনা আনেন এই সময় তার হুশ দেখার থাকেন। সায়েন্সেও ঘর এক মানুষ ঘুম থেকে উঠিয়া কমসে কম 1 মিনিট বইতো তার বিছনা তার বিছনাত বইতো দম ফিরিত জায়গা লইত অথবা একটু হার্ট অ্যাটাক হইত। ঘুম থেকে উঠিয়া এক মানুষ কমসে কম 1 মিনিট বিছনাত বইতো সবরে আপনি ডাকিতে রাগ করো বেটিকে হুনো না বলে গীতা মেশা বলাইছ বেটা কোসালি খোসাই বেউস এই সময় যদি কিছু ঘটে যায় কিনা নাকি এই ক্ষেত্রে না